আজকে আমি আমার পছন্দের একটা খাবার রান্না করতেছি। তার জন্য এখানে আমি আরকি আগে থেকে মাছ ভাজছি না, সেই তেলটা দিয়ে দিচ্ছি আরকি। সেই তেলে আমি বেশি করে কিছু পেঁয়াজ কুচি আর ২-৩ টা কাঁচামরিচ ফালি দিচ্ছি। দিয়ে এখন এটাকে একটু নেড়ে-চেড়ে নিবো আরকি। আমি কাঁচামরিচ আরো দিব বেশি করে, সেটা একটু পরেই দিব। এখানে আরকি তাই কম করে দিচ্ছি। আর সাথে এখানে কয়েকটা আলু আরকি ৪ পিস করে নিয়েছিলাম, সেগুলো ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আলুটা আগে না দিলে আরকি শক্ত থেকে যায়। এজন্য আরকি আলুটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব। তার জন্য আলুটা আমি আগে দিয়ে দিই। এরপরে এটাকে আরকি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে মসলা দিব। আসলে যেটা রান্না করব আরকি যে লাউ শাকটা আরকি। তো সেটা লাউ শাক আসলে রান্না করতে বেশি মসলা লাগে না আরকি। তো আমি এখানে অল্প একটু লবণ দিচ্ছি শুধু আলু আর পেঁয়াজের পরিমাণ মতো আরকি। কারণ হচ্ছে বেশি দিলে আলুটা হয়ে যাবে আরকি, লবণাক্ত হয়ে যাবে বেশি এখানে। তো সাথে এখানে আমি দিয়েছি আরকি রসুন বাটা আর এখানে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু কষিয়ে নিব আরকি। তারপর এখানে একটু সামান্য পানি দিয়ে আলুটাকে আমি একটু নরম করে নিব আরকি। আপনারা চাইলে আরেকটু চিকন করে কেটে আরকি সাথেই দিয়ে দিতে পারেন যদি সিদ্ধ হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি আরকি আগে দেওয়ার। কারণ হচ্ছে আমার কাছে শক্ত থাকলে ভাল লাগে না। আর শাকের সাথে যদি এটা মিশে না যায় আরকি, তাহলে আরকি খেতে তেমন টেস্ট লাগে না। এজন্য আমি সবসময় আলুটাকে একটু কষিয়ে নেই, তারপরে আরকি শাকের ডাঁটাগুলো দিয়ে দিই। তারপরে আমি শাক দিই। কারণ হচ্ছে শাক তো আর বেশিক্ষণ লাগে না রান্না করতে। শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। যেন আলুটা হালকা একটু সফট হয়ে আসে আরকি। আর এখানে সাথে আমি বেশি করে ইয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি করে আরকি। এম কারণ শাকে আসলে কাঁচামরিচের ঝালটাই বেশি ভাল লাগে। তো আমি গুঁড়ামরিচ কম দিছি আর এখানে আমি আরকি কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিচ্ছি আরকি। তো এই তো দেখেন এখানে আমার আলুটা প্রায় একটু হয়ে আসছে আরকি, নরম হয়ে আসছে। তো এখন আমি এখানে ওই যে শাক কাটছিলাম না, আমি আগে থেকে ডাঁটাগুলো আলাদা করে রাখছি। চাইলে শাকের সাথেও দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি আলাদা করেই কাটি আরকি সবসময়। কারণ একটু আগে থেকে যদি চপ করে নেয়, তাহলে দেখা যায় কি শাকের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। না হলে দেখা যায় যে শাকটা সিদ্ধ হয়ে যাবে আর ডাঁটাটা আরকি একটু শক্ত থেকে যাবে। এজন্য আমি আলাদা করে আগে কেটে নিয়েছি আরকি আলুর সাথে দেওয়ার জন্য। তো এই তো ঢেকে আমি একটু কিছুক্ষণ রান্না করে নিবো। এরপরে আরকি আমি শাকটা দিয়ে দিব আরকি। কার লাল শাকটা ফেভারিট? মানে পছন্দ করেন খেতে? কমেন্টে জানাতে পারেন। আমার কাছে তো ভালোই লাগে। আমার কাছে মানে প্রতিটা শাকই ভাল লাগে, কিন্তু এ এই শাকটা আরকি বেশি ভালো লাগে আমার কাছে। কারণ হচ্ছে এটা রান্না করলে আমি সেদিন ভাত একটু বেশি খেতে পারি আরকি। আর এটার যে একটা স্মেল আসে না রান্না করার পরে, ওটা আমার কাছে যে কি ভালো লাগে মানে বলে বুঝাতে পারবো না। এতটা ভাল লাগে আমার কাছে। তো এই যে এখানে অর্ধেকটা শাক দিয়ে দিচ্ছি আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আরকি, যেন তাড়াতাড়ি এটা আরকি নেমে যায় আরকি, সেজন্য। এখন আমি বাকি শাকগুলো দিয়ে দিব সাথে। এখানে আমার আসলে লাউ শাকটা একটু বেশি। কারণ হচ্ছে আমি আসলে রাত্রে গেছিলাম একটা কাজে আরকি বাহিরে। তখন যেয়ে দেখি আরকি একটা ভাইয়া গাজীপুর থেকে তরকারি আনতো তাজা একদম টাটকা। তো আমি সকালে দেখে আসছিলাম শাকটা এবং দামও জিজ্ঞেস করছি। কিন্তু আমার সকালে লাগতো না আরকি। তো আমি আর আনি নাই। তখন ৳৬০ করে বলছে আরকি। এরপর আমি এখন রাত্রে যখন গেছি তখন দেখি যে ২ আঁটি শাক আছে। তো উনি আমাকে আরকি দিয়ে দিছে কম দামে আরকি। তো সেজন্য আমি বড়টা নিয়ে আসছি। এজন্য আমার শাক এখানে বেশি হয়ে গেছে। তাও কোনো অসুবিধা নেই। কারণ আমার শাক খেতে অনেক বেশি ভাল লাগে। আমি এমনিতেও খেতে পারি ভাত ছাড়াও। তো সেজন্য আমি সবগুলা কেটে রাখছি রাত্রে আর এখন রান্না করতেছি আরকি। তো এই তো এখানে আমি আরকি শাকটা আমার নেমে গেছে আর একটু পানিও দিয়ে দিচ্ছি আমি। কারণ বেশি দেই নাই, শাকের থেকেও পানি বের হইছে। আর আগে থেকে আমি মাথা আর ২-৩ টুকরা মাছ আর একটা লেজ আছিল, সেগুলা দিয়ে দিছি আরকি। আগে ভেজে রাখছিলাম আরকি। তো সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আরকি ঢেকে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ বলতে মানে প্রায় পানিটা শুকিয়ে আসবে আর হচ্ছে এই যে শাকটা সিদ্ধ হয়ে যাবে আরকি।
আমি সবসময় কি করি, আমার মাছ আনার পরে আর কি আমি এই শাক খাওয়ার জন্য আমি এই মাথাগুলো রেখে দিই। আর সাথে আমি লেজ আর হচ্ছে দুই একটা টুকরা আর কি লেজের দিকের ওগুলা দিয়ে রান্না করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এগুলি দিয়ে আর কি শাক রান্না করলে। কারণ এইগুলি আসলে এমনিতে কেউ খেতে চায় না আর কি বাসায়। এই মাথা-টাথা কেউ খেতে চায় না। যখন এইভাবে তরকারির সাথে দিয়ে দেই, তখন দেখা যায় অনেক মজা করে আর কি খেয়ে নেয়। এজন্য আর কি ওয়েস্ট হয় না আর কি। তো আমি সবসময় শাক শাক রান্না করি, অথবা দেখা যায় ওই যে কচুর ছড়া আছে না? ওইটা আর কি ওটাও রান্না করি আর কি। তো এই তো এখানে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে বেশি করে আর কি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতের সিজন, এখন অনেক বেশি ধনেপাতা পাওয়া যায়। তো আর কি এখন যত ইচ্ছা তত বেশি করে দেওয়া যায়। আমার কাছে ভালোই লাগে সব তরকারির সাথে এভাবে ধনেপাতা দিতে আর কি। ভাল লাগে। তরকারির আসলে কালারটাও চেঞ্জ হয়ে যায়, আর খেতেও ভাল লাগে। স্মেলটাও আমার কাছে অনেক বেশি ভাল লাগে।